আমাকে কংগ্রাচুলেশন জানালো। আমি ভাবছি কি করে বলবো মিতুর রেজাল্ট কি, পেটে আসলেও মুখে বলতে পারলাম না। উনি বললেন মিতু কান্না করছে, ওর একটাই ফেল আসছে। আমি বললাম কোনটায় ফেল আসছে, আইসিটিতে নাকি? মাসুদ ভাই বলল আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম, কেননা মিতু আইসিটি এমসিকিউ দিতে গিয়ে আমায় বারবার পিছন হাতে কলম দিয়ে খোঁচা মারছিল। ওই দিনই পরীক্ষা শেষে বুঝেছিলাম ও খারাপ রেজাল্ট করবে আইসিটিতে। ওর রেজাল্টের জন্য আমি কিছুটা দায়ী, কিন্তু নিজেকে দই দিয়ে কি লাভ, ও তো ওর উপরে আমার সব অধিকার কেড়ে নিয়েছে। আপু বলল ভাই ফেল করেছে মিতু আর তুই মন খারাপ করলি যে? আমি বললাম এমনি আপু। আপু বলল ও তাহলে আজকে সবাইকে ছুটি দিয়ে চল বাসায় যাই। আমি বললাম আচ্ছা। আপু বলল আপনাদের ছুটি আজকে, সবাই অনেক খুশি হয়ে গেল। আর শুনুন কালকে একটু সকালে আসবেন, আমার ভাইয়ের পাশ করার উপলক্ষে মিষ্টি খাওয়াবো আপনাদের। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎই আপু এসে হাসতে লাগলো। ভাই ও ভাই। আমি বললাম কি হয়েছে, এত খুশি কেন? আপু বলল ও নাই আমায় বিয়ে করতে চাই। আমি বললাম মানে ওটা কে? আপু বলল আরে উনি। আমি বললাম উনি মানে? আপু বলল উপস, মিতুর ভাই। আপুর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মাসুদ ভাই আমার আপুকে বিয়ে করবে? আমি বললাম আপু মজা করছিস না তো? আপু বলল না ভাই সত্যি, উনি আজকে আমার সাথে বিকালে দেখাও করবে বলেছে। আপু বলল ভাই তোর কি হলো, মন খারাপ করলি যে? আমি বললাম আপু আমায় ছেড়ে চলে যাবি তুই, আমার তো কেউ নেই, আমি অনেক একা হয়ে যাব, তাই খারাপ লাগছে। আপু বলল আচ্ছা ভাই তাহলে ওনাকে আমি না করে দিই। আমি বললাম না আপু, এমন মানুষ তুই কখনো পাবি না। মাসুদ ভাই এত বড় লোক, তবুও মনে কোনো অহংকার নেই। তুই হয়তো জানিস না আপু, উনি যে এত ব্যস্ত থাকতেন তবুও প্রতিদিন 2-3 ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতেন। উনি একদম মাটির মানুষ, ওনাকে না করা ঠিক হবে না। সত্যি আপু আমরা লাকি। আপু বলল আচ্ছা চল খাবি। খাওয়া দাওয়া সেরে ফেললাম। ভাই যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, উনি মেসেজ দিয়ে ওই হোটেলটায় যেতে বলেছেন। আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবছি এই যুগেও এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলেছে। আমি বললাম আপু তুই একটা। আপু বলল কি? আমি বললাম না থাক, আর যা বের হ। আমি তো পাগল যে তোর সাথে যাব, তুই যা, মাসুদ ভাইয়া তোকে একা ডেকেছেন। আপু বলল ভাই একটা কথা বলি, আমার না একা একা যেতে শরম পাচ্ছে। আমি বললাম ও মেসেজে সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছে তাই না? আপু বলল তুই অনেক পেকে গিয়েছিস, তারা ওনাকে তোর জন্য একটা দেখতে বলবো আজ। আমি বললাম যা যা বলিস। আমি চলে আসলাম, এসে মনে মনে বলছি দেখতে বলার কি আছে, ওনার বোনই তো আছেন, তুই বিয়ে কর তারপর তোর ননদটাকে আমাকে দিয়ে দিস, তাই হবে। আপু বের হয়ে আমাকে বলে চলে গেল। আমি শুয়ে থাকলাম। সন্ধ্যার পরপরই দরজায় এসে আপু ঠকঠক করলো। আমি দরজা খুলে অবাক, আমি কাকে দেখছি? আমি বললাম কে আপনি, কাকে চাই? আপু বলল কুত্তা আমি তোর আপু। আমি বললাম ও আপু তুই, এগুলো কি পরেছিস আর চুলগুলো এমন স্টাইলিশ কেন? ওরে বাবা পুরোই হিরোইন দেখছি। আপু বলল মজা করছিস না তো, এগুলো নিয়ে চল ভিতরে। আমি বললাম কি এগুলো? আপু বলল শপিং। আমি সব বার করে দেখছি, আপুকে মাসুদ ভাই অনেক কিছু কিনে দিয়েছে। আপু বলল ভাই কালকে তোকে ওনার বাসায় ডেকেছে। আমি বললাম কেন, আর আমি ওনার বাসা চিনি না তো। আপু আমাকে ঠিকানা দিয়ে বলল আমাকে কারণ বলেন নাই। আমি বললাম আচ্ছা আপু, তাহলে কালকে সকালে আমি মাসুদ ভাইয়ার বাসায় যাব। আপু বলল আচ্ছা। রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেকদিন পর কাল মিতুকে দেখতে পাবো। সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম। বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন। মাসুদ ভাই কোথায় গেছে বললেন উনি একটু বাইরে গিয়েছেন, একটু পরেই আসবে। আমি মনে মনে শুধু মিতুকে খুঁজছি, বাড়ির এই দিক ওদিকে তাকিয়ে কোথাও দেখছি না। একটু পর একটা গান শুনতে পেলাম, পাশে তাকাতেই দেখি পিছন দিয়ে মিতু বাইরে কোথাও যাচ্ছে। আমি আস্তে করে বললাম কাক যতই চিল্লায় না কেন তার সুর কখনো কোকিলের মতো হয় না। মিতু আমার কথা শুনে বুঝতে পারলো আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি। আমার কাছাকাছি এসে বলল কি বললি আবার বল, মুখ সামনে কথা বলবি, আর তুই আমার বাসায় কেন? তোকে বাসায় কে ঢুকতে দিয়েছে? এখনই বের হয়ে যাবি নাকি তোর গালে দুটো চর মেরে গরম করে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? আমি বললাম আমি নিজের ইচ্ছায় আসিনি, ঠিক আছে? আমি মিতের কথায় পাত্তা না দিয়ে বরং সোফায় নড়ে সরে ভালো করে বসলাম। ওর আর সহ্য হলো না আমাকে চর মারতেই যাবে কি অমনি মাসুদ ভাইয়া এসে হাজির হয়ে গেল। মাসুদ ভাই বলল এগুলো কি হচ্ছে মিতু? বাসায় আসা মেহমানের সাথে এমন ব্যবহার করা কে শিখিয়েছে তোমায়? ক্ষমা চাও ওর কাছে। মিতু বলল কখনো না। মিতু রাগ দেখিয়ে কোথাও যাবে বলে ঠিক করেছিল, তা না যে ওর রুমে চলে গেল। মাসুদ ভাই বলল আবির ওর ব্যবহারে কিছু মনে করো না তুমি। আমি বললাম না কিছু মনে করি নাই। মাসুদ ভাইয়া কাজের মানুষকে কফি নিয়ে আসতে বললেন। আমি বললাম ভাইয়া আমাকে ডেকেছেন যে? মাসুদ ভাই বলল আসলে তোমার আপুর আর আমার বিষয়টা হয়তো তুমি জানো, আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে নিয়ে আসতে চাই, তুমি কি বলো, রাজি আছো? আমি বললাম ভাইয়া আপনি কি আর আমরা কি, মানুষজন কি বলবে? মাসুদ ভাই বলল যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসে না, তুমি রাজি কি?
আমি বললাম ভাইয়া আপনি তো জানেনই আমি আর আপু সবে 1 মাস হলো একটা ওয়ার্কশপ খুলেছি, আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই। মাসুদ ভাই বলল তোমাদের কোনো খরচ করতে হবে না, তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেল বুক দিয়ে হবে, আর যা খরচ সব আমার, তুমি রাজি কিনা? আমি রাজি হয়ে গেলাম। উনি বললেন তাহলে আগামী সপ্তাহে সব ব্যবস্থা করে ফেলি। আমি বললাম আপুকে বলে ডেটটা ফিক্স করা উচিত ছিল। মাসুদ ভাই বলল তোমার আপুকে বলেছি, ও বলেছে তুমি যা বলবা তাই হবে। আমি বললাম তাহলে ডেটটা ফিক্স করে ফেলুন। মাসুদ ভাই বলল সবকিছু ঠিকঠাক হয়ে গেল, চলো তোমার বাসায় এগিয়ে দিয়ে আসি। আমি না করলেও উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলেন। আমি গাড়ি হতে বাইর হলাম, একটুখানি দূরে হতে দেখলাম আপু দাঁড়িয়ে আছে। মাসুদ ভাইয়া গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন। আমি আপুর কাছে আসছি আর ভাবছি আমাকে গাড়ি থেকে এগিয়ে দেওয়ার আসল কারণ এটাই ছিল। আপুর কাছাকাছি এসে পাই দিয়ে চলে যেতে লেগে বললাম, নে হয়েছে এবার চলে আয়, সব ঠিক হয়ে গিয়েছে। আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো। আপুর সাথে বসে আপুকে সব বললাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি মিতু আমার উপর এতটা রাগ পুষে রেখেছে, মাসুদ ভাই ঠিক সময়ে না আসলে আজ হয়তো আমার গাল সত্যি চড় মেরে লাল করে দিত। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, অপু তো জেলে, অপুর সাথে ওর বিয়ে ঠিক হয়েও তা ভেঙে গেল। ও কোথাও একটু মন খারাপ করবে তা নয়, উল্টো মনের সুখে গান গাইছে। ব্যাপার কি? কয়েকদিন পর বিয়ের সব আয়োজন শেষ, কাল বিয়ে। মাসুদ ভাই বললেন তুমি আর তোমার আপু আজকেই হোটেলে চলে যাও, ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে। আমি বেশ কিছু টাকা সাথে করে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম। মাসুদ ভাই জানালো ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন, ওনাকে সব বলা আছে, তুমি ওনার সাথে আজ শহরে চলে যাও। কেনাকাটা করে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে। আমি গেলাম, সবকিছু কিনে নিয়ে সকালে ফিরলাম। আপুকে সাজানো কিছু জিনিসপত্র নিতে ও যেই রুমে রয়েছে ওখানে গেলাম। রুমে ঢুকতেই মিতু আমাকে দেখে কিছুটা চমকিয়ে গেল। মিতু বলল তুই এখানে কেন, যা বের হ। আর আমার ভাইয়ের বিয়েতে তোকে কে দাওয়াত দিয়েছে, তুই কেন এসেছিস? আমি বললাম আমাকে কেউ আসতেও বলেনি আর কেউ দাওয়াতও দেয়নি, আমি এসেছি আমার বোনের বিয়েতে। আমার কথা শুনে মিতু যেন আকাশ থেকে পড়লো। মিতু বলল তোর বোন মানে? তোর বোন কে? আমি আপুকে দেখিয়ে বললাম একটু সাইডে যা, ওই যে আমার বোন। মিতু বলল মানে তুই না এতিম, এগুলো কি বলছিস? আপু বলল মিতু এইদিকে আসো, ও ঠিকই বলছে, আমি ওর বোন। আর তোমার ভাই কি তোমায় কিছু বলে নাই আমি ওর বোন? মিতু বলল না, গত 1 সপ্তাহ ভাইয়ের সাথে রাগ করে কথা বলি নাই আমি সব দিয়ে বাইরে চলে আসলাম। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে লাগলেন। মিতু অমকের একমাত্র মেয়ের সাথে নাম বলে এক ভদ্রলোক বললেন, কাজী সাহেব দাঁড়ান, তোমার নাম লাবণ্য? আপু মাথা নাড়ালো। ভদ্রলোকটি বলল তোমার নাম কি? আপু মায়ের নাম বলতেই উনি কিছুটা চমকে উঠে বললেন, তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজী সাহেব কেন মিত নামটি বললেন? আমি ভাবলাম লোকটি কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি, আর আমার আব্বুর নামটা কেন জানতে চাইলো। আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স যখন 5 বছর, তখন আমাদের বাবা আমাদের মাকে তালাক দিয়ে অন্য একজনকে নিয়ে বিয়ে করে আমাদেরকে ছেড়ে চলে যায়। সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের আব্বু মৃত, আমাদের সার্টিফিকেটও মৃত লেখাও আছে, তাই কাজী সাহেব মৃত বলেছেন। আমি বললাম কিন্তু আপনি কে, আপনার নাম কি? লোকটা মাথা নিচু করে থাকলে আমি আবারও জানতে চাইলাম আপনি কে, কি হলো বলুন। শফিক সাহেব বললেন আরে ওনাকে চিনো না, উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী। আমার আর বুঝতে বাকি থাকলো না, উনি হলেন আমার সেই মৃত বাবা। আমি চরম ক্ষোভে বলতে শুরু করলাম, আপনারা সবাই শুনুন, টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে 8 মাসের সন্তান ও 5 বছরের একটা মেয়েকে রেখে তালাক দিয়ে চলে যাওয়া আমারও আপুর মৃত বাবাটি আর কেউ নয়, উনিই হলেন। অমনি আপু পিছন থেকে এসে আমার মুখটা চেপে ধরে বললেন চুপ কর ভাই। আপুর হাতটি সরিয়ে নিয়ে বললাম আপু আমাকে বলতে দে। তো এভরিওয়ান, নেক্সট পার্টে